পাকা আম কিভাবে সংরক্ষণ রাখবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? এখন যেহেতু এটা আম পাকার সময়, তো কিছু আম সংরক্ষণ না করে রাখলে কি হয়? এটা যেহেতু আমার নিজের গাছের আম ফুরিয়ে যাওয়ার পর আমরা অনেক সময় বাজার থেকে আম কিনে থাকি, বা গাছের আম অতিরিক্ত হওয়ার কারণে আমরা সেগুলো সব খাইতে পারি না, নষ্ট হয়ে যায়। তো আমগুলো নষ্ট না করে আমার মতো করে কেটে ছুলে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা। আমি কিভাবে আমগুলো সংরক্ষণ করে রাখবো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাজার থেকে কেনা আম আর নিজের গাছের আম অনেক পার্থক্য। দেখুন আমগুলো কত সুন্দরভাবে পেকেছে। আমরা আমগুলো বাইরেই কাটছিলাম, আমার ছোট বোন কাটছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। মাঝে মধ্যে একটু মাছি বসছিল, আমি বসে বসে তাড়াছিলাম আর ওর সাথে একটু খুনসুটি করছিলাম। আম কাটা শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর আম, দেখলেই মন চাই খাইতে। নিজের গাছের আম বলে কথা। আমি এটা ব্লেন্ডারে দিয়ে এবার ব্লেন্ড করব। যেহেতু এটা গরমের সময়, তো বারবার আম কেটে চলে না খাইয়ে আমার মতো এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে জুস বানিয়ে রেখে দিবেন। যখন অতিরিক্ত গরমের সময় আম কাটা ছোলা ঝামেলা ছাড়াই ফ্রিজ থেকে বের করে আপনার জুস বানিয়ে খাইতে পারবেন। দেখুন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, কত সুন্দর একটি জেল হয়েছে। আমি এটা বোতলে ভরে এবার ফ্রিজে রেখে দিব। চাইলে আপনারাও আমার মতো এভাবে রাখতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।